বন্ধুরা, আজ আমরা ওটিটিসির সাইট সিইং ট্যুরে যাব, যেখানে আপনাদের ঘুরে দেখাবো ধৌলি শান্তিস্তূপা, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি খণ্ডগিরি কেভস, নন্দনকানন চিড়িয়াখানা, কোনারকের সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ, রামাচণ্ডী মন্দির এবং স্যান্ড আর্ট মিউজিয়াম। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পান্থনিবাসের দিকে। অটো কেউ 100 টাকা, কেউ 150 টাকা বলেন, একটু বার্গেনিং করাতে 70 টাকায় পেয়েছি। স্বর্গদ্বারে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। বন্ধুরা, আপনাদের প্রতিটি জায়গা ঘুরে দেখাবো এবং সাথে সাথে কোথায় কত এন্ট্রি ফিস লাগে এবং জায়গাগুলির কিছু ইতিহাস শেয়ার করব। তাই বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা পৌঁছে গেছি পান্থনিবাসে। এইখান থেকেই বাস ছাড়ার কথা ভুবনেশ্বর, কোনারক টেম্পল, নন্দনকানন ট্যুরের জন্য। এই পান্থনিবাসে আপনারা রুম বুক করে থাকতেও পারেন, এখানে থাকার ব্যবস্থাও আছে। এই জমিনদার প্যালেসের একদম পাশেই পান্থনিবাস। এই ট্যুরে বাস ছাড়ে সকাল 6:30টায় এবং ট্যুর শেষ হওয়ার কথা সন্ধ্যে 7টায়। বন্ধুরা, এটি হলো ওটিটিসির সাইট সিইং ট্যুর। এই ট্যুরের প্রাইস হলো পার হেড 535 টাকা। খাওয়া দাওয়া ও এন্ট্রি ফিস এর মধ্যে কিন্তু ইনক্লুডেড নেই। বন্ধুরা, আপনারা যেতে চাইলে স্বর্গদ্বার বিচের উল্টো দিকে ওটিটিসির বুকিং কাউন্টার থেকে 1-2 দিন আগেই সিট বুক করে নেবেন, না হলে পরে সিট নাও পেতে পারেন। আমরা কিন্তু গতকালই পুরীতে এসেছি, সেই ভ্লগটি না দেখে থাকলে ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা প্লিজ দেখে নেবেন। আর বন্ধুরা, পুরী সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, প্রায় 7:30 মতো বাজে, বাস দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। বন্ধুরা, আজকের আমাদের প্রথম স্টপ ধৌলি শান্তিস্তূপা। ভিতরে যাওয়ার জন্য এইখানে কোনো এন্ট্রি টিকিট নেই। দয়া নদীর তীরে অবস্থিত ধৌলিগিরি পাহাড়। এই জায়গায় মৌরিয়ান রাজ্য ও কলিঙ্গ রাজ্যের মধ্যে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এখানে সম্রাট অশোক যুদ্ধে জয়লাভ করার পর মৃত্যুর সংখ্যা ও ধ্বংসের বিশালতা দেখে বিস্মিত হয়েছিলেন। এই যুদ্ধে 2 লাখেরও বেশি সৈন্য প্রাণ হারিয়েছিল। বলা হয় তখন রক্তে লাল হয়ে গেছিল গোটা দয়া নদীর জল। ওনার মনে প্রশ্ন জাগে, কেন এই যুদ্ধ, কেন এত রক্তক্ষরণ? সম্রাট অশোক তখন শপথ নেন শান্তির পথে চলার। পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গের যুদ্ধ ও সম্রাট অশোকের এই পরিবর্তনকে স্মরণে রাখার জন্য 1973-তে গড়ে তোলা হয় এই শান্তিস্তূপা। नदी नाम हल दया नदी। ये कलिंग राजा लड़ाई समय नदी नामटा छिल कामेनी नदी। राजा যখন দেখে নিল নদীটা ব্লাডে ভরপুর হয়ে গেছে, সেই সময় রাজা বলে যে আমি অতগুলো রক্ত দান দিয়েছি, সেটি জন্য দয়া নদীর নাম হয়েছে দয়া নদী। আমি এখন ভুবনেশ্বরে পৌঁছে গেছে টাউন ভিতরে। ভুবনেশ্বর, ভুবন অর্থ জমিন আর ঈশ্বর অর্থ ভগবান। যে মন্দিরটা হচ্ছে শিবের মন্দির, কিন্তু আপনার তো টুরিস্ট, আপনাকে নিজের বাড়ির কাছে भी শিব মন্দির আছে। অল ইন্ডিয়ার শিব মন্দির আপনি পাবে দর্শন করার জন্য, কিন্তু এ মন্দির কোথায় পাবে না। যেহেতু ইন্ডিয়া ভিতরে একটা মন্দির হচ্ছে লিঙ্গরাজ মন্দির। ये मंदिर जगन्नाथ मंदिर থেকে 8 ফুট লম্বা।
এ মন্দিরে আপনার বেলপতা তুলসী পাতা দুটো পূজা করা যায়। কোনো শিব মন্দিরে আপনার তুলসী পাতা পূজা করা যায় না। ইয়ে মন্দিরে আপনাকে দুটো জায়গায় পায়, একটা হচ্ছে রাজগিরি আর একটা হচ্ছে ওড়িশারে। ইয়ে মন্দিরে তৈরি করার জন্য রাজাকে 300 বছর টাইম নিয়েছিল। যে একটা রাজা নেই, 3টে রাজা। প্রথমে ছিল যজাতি কেশরী, সেকেন্ডরে হলো অনন্ত কেশরী, থার্ডরে হলো লালটুকেন্দ্র কেশরী। এই 3টে রাজাকে তৈরি করার জন্য 300 বছর টাইম নিয়েছিল। আজকে আপনি যে মন্দিরটা দেখবেন, যে মন্দিরের উপরে সবাই শিব মন্দিরের উপরে ত্রিশূল থাকে, কিন্তু এর মতন মন্দির যে মন্দিরের উপরে ত্রিশূল নেই। কারণটা কি? অধাঙ্গ বিষ্ণু আর অধাঙ্গ হলা শিবা। ইয়ে হচ্ছে স্থাপিত মূর্তি নাই বাবু। ইয়ে মূর্তিটাকে কোনো লোক স্থাপিত করেনি। ये मूर्तिटा प्रकट मूर्ति, ये प्रकट पाताल से प्रकट हुआ था। आपने आज के जो मंदिर का दर्शन करते जाबेन, ये मंदिर का नाम है लिंगराज। जो तो लिंग আছে সব থেকে রাজা হলা লিঙ্গরাজ ভুবনেশ্বরে। ये মন্দিরটা আপনার পাতালের নিচে আছে, কিন্তু ये মূর্তি এখনো আপনি দেখতে পারবে না। ये जो মূর্তি আছে, ये মূর্তি হলো অষ্টধাতু মূর্তি। বাইরে থেকে 2 ফুট লম্বা, 8 ফুট চওড়া। হ্যাঁ, এইটা দেখে গাড়ির কাছে আসবেন, যেই দিকে যাবে ওই দিকে আসবেন। এটা 120 ফিট লম্বা আছে এই মন্দির। আমাদের পরবর্তী গন্তব্য লিঙ্গরাজ মন্দির। ভুবনেশ্বর শহরের সবথেকে বড় ও পুণ্য মন্দির হল লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরটি ভগবান হরিহরকে উৎসর্গ করা হয়েছে। হরি বলতে ভগবান বিষ্ণু ও হর বলতে ভগবান শিব। 11 শতকে নির্মিত এইখানে রয়েছে স্বপ্রকাশিত শিবলিঙ্গ, যার ডায়ামিটার 8 ফিট ও লম্বায় 8 ইঞ্চি বলে মনে করা হয়। ভিতরে যাওয়ার জন্য এইখানে কোনো এন্ট্রি টিকিট নেই। মন্দির প্রাঙ্গণে জুতো ও মোবাইল ফোন নিয়ে ঢোকা বারণ। রাস্তার উপরে একটি এলিভেটেড জায়গা আছে, যেখানে উঠে আপনারা মন্দিরের ভিতরের ছবি তুলতে পারেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি কেভস। এখন আমরা খণ্ডগিরিতে, আর এর উল্টো দিকেই আছে উদয়গিরি। আগে খণ্ডগিরিটা দেখে নিই, তারপর উদয়গিরির দিকে যাব। অনেকগুলি সিঁড়ি চড়তে হবে। এই পাহাড় থেকেই পাথর নিয়ে লিঙ্গরাজ মন্দির, জগন্নাথ দেবের মন্দির সব তৈরি করা হয়েছিল। উদয়গিরি ও খণ্ডগিরি কেভসে ঢোকার জন্য এন্ট্রি টিকিট 20 টাকার। রাস্তার এক পারে খণ্ডগিরি ও অপর পারে উদয়গিরি। উদয়গিরি দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে খণ্ডগিরি থেকে। ওইদিকেও যাব আমরা। বন্ধুরা, আপনারা বড় বাসে করে এলে আপনাদের সাথে ড্রাইভার ছাড়াও একজন গাইড থাকবেন, যিনি স্পটগুলিতে এন্ট্রি টিকিট কাটা ও জায়গাগুলির সম্বন্ধে বলার কাজ করবেন। আমরা গতকাল দুপুরে টিকিট কেটেছিলাম, কিন্তু বড় বাসগুলি ফিল্ড আপ থাকার জন্য আমরা সিট পাই ওটিটিসির এই 26 সিটার ট্রাভেলারে। বানানো হয়েছিল মেঘাভাহানা ডাইনেস্টির রাজা খারভেলার দ্বারা 2nd সেঞ্চুরি বিসিতে। কুমারী মাউন্টেন রেঞ্জে এই গুহাগুলি বানানো হয়েছিল জৈন সন্ন্যাসীদের ধ্যান করার ও থাকার জন্য। 117টি গুহার মধ্যে এখন আছে 33টি গুহা, যার মধ্যে উদয়গিরিতে আছে 18টি গুহা ও খণ্ডগিরিতে 15টি। এটা হলো রানী গুম্ফা, উড়িয়া ভাষায়
গুহাকে গুম্ফা বলা হয়। বেশ অনেক কটি গুহা দোতলার এবং উপরতলাটি সন্ন্যাসীরা ব্যবহার করতেন মেডিটেশন বা ধ্যান করার জন্য। এটা বিশ্বাস করা হয় জৈন ধর্মের ফাউন্ডার মহাবীরা 6th সেঞ্চুরি বিসিতে উদয়গিরি ও খণ্ডগিরিতে এসেছিলেন। भैरव महामेघवान राजा क्यों? उसका ऊपर छत्र है, ये छत्रपति शिवाजी आपका, ठीक है। ये खारावेल 1st सेंचुरी बीसी। ये कौन है? हम बोला अशोक कलिंग को विजय किया, परास्त किया। उसके 2-3 साल बाद कलिंग का राजा मगध को परास्त किया, ठीक है। 261 में मगध राजा अशोक कलिंग को परास्त किया, ठीक है। उसके 3 साल बाद खारावेल मगध राजा को परास्त किया। मगध राजा उसका सरेंडर किया। ये मगध राजा उसका नाम था बृहस्पति मित्र। बृहस्पति मित्र पाद पखलायते लिखा है पाली भाषा में, वहाँ इंस्क्रिप्शन में, हाँ पाव धर है। सो ही टुक रेवेंज, सी। सो इन 8th रिग्नल ईयर 8वां वर्ष में 10वां वर्ष में 12वां राजत्व में 12 वर्ष में और नॉर्थ इन्वेजन किया। फास्ट आर्मी कंसिस्ट ऑफ कैवेलरी, हय गज नर रथ। हय मीन्स घोड़ा, गज मीन्स हाथी, हय गज नर मीन्स इन्फेंट्री, हय गज नर रथ, रथ मीन्स चैरियटर्स। द फास्ट आर्मी वेंट टू नॉर्थ इंडिया, ओके, टू डिफीट, टू टेक रिवेंज द मगध किंग, ओके। सो ऑन द बीच ही वो सुना एक इंडो ग्रीक किंग नोन एज डिमेट्रियस, संस्कृत में पाली भाषा में डिमेट्रियस अटैक मथुरा। सो वो सोचा मेरा पहला कर्तव्य है विदेशी शत्रु को निकालना, उसके बाद हमारा ठीक है। सो ही डिफीटेड फर्स्ट इंडो ग्रीक किंग डिमेट्रियस एंड सेव्ड मथुरा। मथुरा वाज ए होली जैन प्लेस, सेव्ड मथुरा, ओके, रिटर्न हो गया। उसके बाद 10वां वर्ष में मगध गए, मगध का राजा को परास्त किया और सरेंडर किया, ठीक है। উদয়গিরির উপরে দাঁড়িয়ে খণ্ডগিরির সেই মন্দিরটি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। এটি হলো সর্প গুম্ফা, মানে সর্প গুফা বলতে পারেন। এটা হলো বাঘা গুম্ফা, মানে বাঘা গুহা। গুহার মুখটা দেখে মনে হচ্ছে কোনো বাঘ যেন হাঁ করে আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং কোনো সাজেশনস থাকলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ এই অবধি। এই ট্যুরের পরবর্তী অংশ নিয়ে আমরা খুব শীঘ্রই আসব নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।